বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিমানের টিকিট সিন্ডিকেট। সম্মানিত আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে দেশে তাদের ভিটা বাড়ি, গরু, তারপর সয় সম্পদ বিক্রি করে বিদেশ যাচ্ছে। কিন্তু গত এক মাস থেকে, বিশেষ করে ডিসেম্বরের পর থেকে গত প্রায় 1.5-2 মাস পর্যন্ত টিকিটের দাম প্রতিদিনই বাড়তেছে। যেই টিকিট, বিশেষ করে সৌদি আরব, যেই টিকিটগুলো আগে ছিল 45 থেকে 50 হাজার বা 55 হাজার, 60 হাজার, ওয়ান ওয়ে ঢাকা থেকে রিয়াদ বা ঢাকা থেকে দাম্মাম, ঢাকা থেকে জিদ্দা, ঢাকা থেকে মদিনা, ঢাকা থেকে গাসিম, ঢাকা থেকে আভা, নাজরান, আলজুফ, এইরকম সৌদি আরবের বিভিন্ন সেক্টরে যেই টিকিটগুলো গত এক মাস আগে, 15 দিন আগেও বা 1.5 মাস আগেও ছিল 50 থেকে 55 হাজার টাকা, সেই টিকিটগুলো এখন বর্তমানে এসে দাঁড়িয়েছে আপনার 90 থেকে 95 হাজার টাকা, যেগুলো গ্রুপ টিকিট আপনারা হয়তো জানেন যে একসাথে অনেকগুলো টিকিট আগে বিভিন্ন কোম্পানি কিনে রাখে, পরে ওইটা তারা সেল করে, এটা তুলনামূলকভাবে একটু কম দামে হয়। ওই গ্রুপ টিকিটগুলো বর্তমানে এখন 90 থেকে 95 হাজার টাকা। আর সিস্টেম যেটা আপনার অনলাইনে বা এয়ারলাইন্সের বিভিন্ন ওয়েবসাইটে শো করে, ওই টিকিটগুলার বর্তমানে মদিনা, জেদ্দা, রিয়াদ, দাম্মাম এই সেক্টর টিকিট পাওয়াই যাচ্ছে না জানুয়ারি মাসে। ফেব্রুয়ারির শেষের দিকে বা তাও আপনার 90 থেকে 95 হাজার টাকা। আমি যদি একটু কম্পিউটারে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি এখানে সিস্টেমে যদি দেখি, এই সফটওয়্যারটা মূলত আমরা সিস্টেমে টিকিট দেখার জন্য ব্যবহার করি। ঢাকা থেকে আমি 30 জানুয়ারি দিলাম, রিয়াদ, ঢাকা থেকে 30 জানুয়ারি রিয়াদ। দেখেন কি অবস্থা টিকিটের। এই যে দেখেন, কোনো টিকিট তো শো করতেইছে না, বরঞ্চ 3টা ট্রানজিট হয়ে টিকিট শো করতেছে। ওইটা আসলে যাবেই না। আর যদি আপনার একটা ট্রানজিট হয়ে, যেমন ঢাকা থেকে মুম্বাই, মুম্বাই থেকে রিয়াদ, এটা হচ্ছে ইয়ার ইন্ডিয়ার একটা টিকিট, দেখেন 1,48,512 টাকা শো করতেছে এখানে। কাতার এয়ারলাইন্স দেখেন ঢাকা থেকে দোহা, দোহা থেকে রিয়াদ, সবগুলাই দীর্ঘ ট্রানজিট, প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা করে ট্রানজিট, 1,54,332 টাকা। মানে প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। এটা থেকে আমি যদি আরো সহজ করে আপনাদেরকে দেখাই, যেটা হয়তো বা আপনার ওখানে হয়তো অনেকে বুঝবেন না, বিভিন্ন ওয়েবসাইটে যে টিকিটগুলো বর্তমানে দেখা যায়, যেমন ঢাকা থেকে আমি রিয়াদ দিলাম 29 জানুয়ারি, ঢাকা থেকে রিয়াদ, এইটা অনেকেই বুঝবেন। দেখেন কি অবস্থা, আসতে একটু সময় লাগতেছে। আসলে এ থেকে আমাদের এখনই হচ্ছে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে, তা না হলে প্রবাসীদের যেই কষ্টার্জিত টাকা, এটা কোটি কোটি টাকা গত এক মাসে একটা সিন্ডিকেটের হাতে অলরেডি চলে যাবে। এই যে দেখেন, 2টা জায়গায় ট্রানজিট দিয়ে, এই টিকিটগুলো আসলে যাবে না, 2টা জায়গায় ট্রানজিট দিয়ে এখানে দেখাচ্ছে 86,000 টাকা। 23 ঘন্টা 45 মিনিট ট্রানজিট দিয়ে এখানে দেখাচ্ছে 92,000 টাকা, যেটা আসলে যায় না প্রায়। কারণ সচরাচর 12 থেকে 14 ঘন্টার উপরে ট্রানজিট হইলে ওই বিমানটা মানে ওই বিমানটাতে যাওয়াই ঠিক না, কারণ ওখানে থাকা খাওয়ার একটা বিষয় থাকে। ট্রানজিট ওই থাকা খাওয়ার বিষয়গুলো তো ওখানে এয়ারপোর্টে দেয় না। এখানে দেখেন বাংলাদেশ বিমান 2টা জায়গায় ট্রানজিট দিয়ে দেখাচ্ছে আপনার 1,09,000 টাকা। মানে কি ভয়াবহ এক অবস্থা। আর গ্রুপ টিকিট যদি আপনারা দেখেন, এই যে দেখেন গ্রুপ টিকিট, রিয়াদে এয়ার আরাবিয়া 25 তারিখ 7 ঘন্টা ট্রানজিট দিয়ে 92,000 টাকা। তারপরে এইদিকে দেখেন দাম্মাম, যে দাম্মামের টিকিট ছিল 40 থেকে 45,000 টাকা, ওই দাম্মামের টিকিট এখন দেখেন ঢাকা থেকে মুম্বাই যাবে, মুম্বাই থেকে দাম্মামে 25 তারিখ
87,000 টাকা 5 ঘন্টা ট্রানজিট। এইভাবে প্রত্যেকটা সেক্টরে বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে বিমান সিন্ডিকেট বা টিকিটের যে সিন্ডিকেটটা। প্রবাসী ভাইদেরকে বাঁচাতে, দেশের অর্থনীতিকে সচল রাখতে, রেমিটেন্স প্রবাহকে সমৃদ্ধ রাখতে এখনই বিমানের টিকিটের বিরুদ্ধে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তা না হলে এটি লাগামহীন অবস্থায় চলে যাবে, যা মূলত আমার প্রবাসী ভাইদেরকে বহন করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।